বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছে সনাতনীরা ও পশ্চিমবঙ্গ বিধানসভায় নারী ও শিশু সুরক্ষা নিয়ে পাশ হওয়া বিল অপরাজতাকে আইন হিসেবে লাগু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে শনিবার পথে নামল তৃণমূল। শনিবার দুপুরে রানাঘাট ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রানাঘাটে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে মিছিল সংগঠিত করল তৃণমূল নেতাকর্মীরা। শনিবার আনুমানিক বিকেল 4:30 নাগাদ আইশতলা রামনগর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে সুভাষপল্লীতে গিয়ে শেষ হয়। এদিনের এই মিছিলে তৃণমূল নেতা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আপনারা জানেন একই ধর্মের নয়, একই বর্ণের নয়, আমরা অন্যান্য দেবতা এক একজন এক এক ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, কিন্তু তবুও আমরা সকলে তৃণমূল কংগ্রেস করি একটা ছত্রছায়ায় এসেছি। কেন? কারণ আমরা সকলেই জানি যে আমাদের সকলকে ভালো থাকতে হবে, রাজ্যবাসী সকলকে আমাদের ভালো থাকতে হবে। ঠিক যেভাবে সূর্য উঠলে রোদ্দুরের ছায়া বা রোদ বা ছায়া এগুলো বেছে বেছে মানুষের উপর আসে না, ঠিক সেইভাবে তৃণমূল কংগ্রেসের যে পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেয় তাতেও রাজ্য পুলিশ যাকে গ্রেফতার করেছে সেই আছে। তাই আমরা বিধানসভায় এইভাবেই আমরা পরিষেবা পেতে থাকি বা আরো উন্নতভাবে পেতে থাকি, তাহলে অবশ্যই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। এবং সেটা কিভাবে করবো? আমাদের যেভাবে জেলায় জেলায় যখন যখন নির্দেশ দেবে ঠিক সেই মতন আমরা কাজ করবো। এবং আসুন আমরা আরো একবার অঙ্গীকার বদ্ধ হয়েছি, আমরা সকলে সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে থাকবো। এবং মহিলারা যে জাতি, মহিলারা শক্তিশালী, সেই জাতির উন্নতি কেউ আটকাতে পারবে না। তাই আসুন বেশি বেশি করে আমরা মা বোনেরা তৃণমূল কংগ্রেসের